তুমি হয়তো এই কথাটা আগেও শুনেছো, যদি কোনো অভ্যাসকে টানা 21 দিন ধরে রাখা যায় তাহলে সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। কিন্তু প্রশ্ন হলো 21 দিনই কেন? কেন 30 দিন নয়, কেন 50 দিন নয়? এই প্রশ্নটার পেছনে এমন এক সাইকোলজিক্যাল সত্য লুকিয়ে আছে যেটা জানার পর থেকে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করবে, আমি কি এতদিন ভুল পথে হাঁটছিলাম? আর যদি এই ভিডিওটা আজ পুরোটা দেখে ফেলো তাহলে 21 দিনের পর তোমার চিন্তাভাবনা, কাজ করার ধরন সব বদলে যাবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা ক্লিয়ার ওয়ার্নিং, যদি তোমার ভেতরে টানা 21 দিন পরিশ্রম করার সাহস না থাকে তাহলে ভিডিওটা এখনই বন্ধ করে দাও। এই ভিডিওটা শুধু তাদের জন্যে যারা সত্যিকারে আলফা, যারা এই কথাগুলো শুনে নিজের মধ্যে আগুন জ্বলিয়ে বলে হ্যাঁ আমি পারবো। আর একটা কথা, যদি আমার আজকের বলা কথাগুলো তোমার জীবনে কোনো বদল আনতে না পারে তাহলে নিচে কমেন্ট বক্স খোলাই আছে, যা খুশি গালাগাল দিয়ে যেতে পারো। তবে একটা কথা দাও, এই ভিডিওটা পুরোটা না দেখে যাবে না, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা মাইন্ড রিসেট প্রোগ্রাম। তাহলে প্রশ্নটা আবার করি, ঠিক 21 দিনই কেন? 1995 সালে এক সার্জন ডক্টর ম্যালেনম্যান তার রোগীদের ওপর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি লক্ষ্য করেছিলেন যে কোনো শারীরিক পরিবর্তনের সাথে মানিয়ে নিতে মানুষের প্রায় 21 দিনের সময় লাগে। এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লিখেছিলেন একটি হিস্ট্রিক্যাল বুক যার নাম সাইকোসাইবারনেটিক্স, যেখানে তিনি বলেছিলেন কোনো অভ্যাস ভালো কিংবা খারাপ সেটিকে গড়ে তোলা বা ভাঙার জন্যে অ্যারাউন্ড 21 দিনের সময় প্রয়োজন। এখনকার সময়ে ইউনিভার্সিটি অফ লন্ডন গবেষক অনুযায়ী একটি অভ্যাস পুরোপুরি স্বাভাবিকভাবে চলতে শুরু করতে অন অ্যাভার 66 দিনের সময় লাগে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কোথায়? তাতে আসল কাজটা শুরু হয় 21 দিনের মধ্যে। এই 21 দিনে তোমার মস্তিষ্ক নতুন নিউরোপাথ তৈরি করতে শুরু করে, যেটা ধীরে ধীরে আমাদের পুরনো অভ্যাসকে ভেঙে দেয়। আর মজার ব্যাপার, 21 দিন খুব একটা বেশি না, কিন্তু অতটাও কম না। এটাই সেই গ্রে জোন যেখানে বেশিরভাগ মানুষ হেরে যায়, আবার কিছু মানুষ জিতেও যায়। তাই আজ আমি তোমাদের সাথে এমন 5টা সিক্রেট পয়েন্ট শেয়ার করব যেগুলো আজ পর্যন্ত কেউ কারোর সাথে শেয়ার করেনি, না কখনো বইতে, না কোনো ভিডিওতে। আর যদি শুনেও থাকো তাহলে পুরো ক্লিয়ারভাবে হয়তো তোমরা বুঝতে পারোনি। আর হ্যাঁ, এই 5টা পয়েন্টের মধ্যে আমি তোমাকে মোটিভেশনাল বা এক্সারসাইজ করতে বলবো না, কারণ এসব বলতে আমি আসিনি। আমি বলবো কেন এই জিনিসগুলো তোমাকে করতে হবে, কিভাবে 21 দিনের মধ্যেই তোমার ব্রেনকে রিপ্রোগ্রাম করা সম্ভব। শুধু একটা শর্ত, প্রত্যেকটাই পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, তাই মাঝপথে স্কিপ করলে তুমি কিছুই বুঝতে পারবে না। আর যদি পুরো ভিডিওটা না দেখতে চাও তাহলে এখনও সময় আছে, এই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো এবং ফালতু রিলস স্ক্রল করে করে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারো। আর যারা সত্যি সিরিয়াস, যারা নিজেকে 21 দিনে পাল্টে সবাইকে চমকে দিতে চাও, তারা চলে আসো। চলো ভিডিওটাকে শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ওয়ার্ড স্ট্র্যাটেজি অফ সিমিলার উইথ। এই কৌশলটি এতটাই পাওয়ারফুল যে তোমার মধ্যে যত খারাপই অভ্যাস থাকুক না কেন, তুমি চাইলে যে কোনো হ্যাবিটকে সহজেই ছেড়ে দিতে পারবে। আজ থেকে প্রায় 25 বছর আগে চীনে স্যানজু নামের একটি মিলিটারি জেনারেল ছিলেন। তার লেখা বিখ্যাত বই আর্ট অফ ওয়ার এ বলা হয়েছে তিনি প্রায় সব যুদ্ধ জিতেই যেতেন, যুদ্ধ না করেই। কিন্তু কিভাবে? কারণ তিনি প্রথমে দুর্বল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে করে একের পর এক জয় পেতেন। এইভাবে ছোট ছোট যুদ্ধ জিততে জিততেই তার টিম এতটাই স্ট্রং হয়ে উঠেছিল যে পরে বড় বড় শক্তিশালী শত্রুরাও তাদের কাছে হার মানত। এমনকি যখন বড় আর্মিদের সঙ্গে যুদ্ধ করতেন তখন তিনি এমন জায়গা বেছে নিতেন যেমন পাহাড় বা মরুভূমি, যেখানে শত্রুর দল স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়তো। ঠিক এমনটাই আমাদের অভ্যাসের ক্ষেত্রে হয়। প্রথমেই বড় হ্যাবিট ছাড়াটা অনেকটাই কষ্টকর হয়, কিন্তু যদি তুমি ছোট ছোট খারাপ অভ্যাসগুলোকে আগে টার্গেট করো তাহলে একসময় বড় হ্যাবিটগুলোকে ছাড়াটা তোমার জন্য খেলার মতো হবে। ধরো তুমি পড়াশোনা করতে বসলে, কিন্তু পাশেই তোমার ফোন কিংবা বিছানা, যেটা তোমাকে খুব সহজেই ডিস্ট্র্যাক্ট করছে। এই অবস্থায় তুমি যতই মনোযোগ দাও কিছুতেই কাজে ফোকাস করতে পারবে না। তাই সবার আগে তোমাকে যা করতে হবে তা হলো তোমার হ্যাবিট এনভায়রনমেন্ট বদলানো এবং ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো, যেগুলো ধীরে ধীরে তোমাকে বড় হ্যাবিট পরিবর্তনের পথে নিয়ে যাবে। তাই এখন যদি আমার বলা কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারো তাহলে তো ভালোই। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্স খোলাই আছে, তোমার যে কোনো প্রশ্নের আমি রিপ্লাই দেব। এখন একটা জিনিস তো একদম ক্লিয়ার হয়ে গেল, 21 দিন আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে। কিন্তু শুধু পরিশ্রম করলেই হবে না, ঠিক কোথায় করতে হবে আর কিভাবে করতে হবে সেটাও বুঝতে হবে। কারণ কথায় আছে, হার্ড ওয়ার্ক নেভার ফেল, বাট অনলি বিন ইজ ইন দ্য রাইট ডিরেকশন। পরিশ্রম করো কিন্তু অন্ধের মতো নয়।
যদি পথটাই ভুল হয় তাহলে গন্তব্যে পৌঁছানোর আগে তুমি আরও অনেক দূরে হারিয়ে যাবে। আর সেই জন্যই চলো এবার পয়েন্ট নাম্বার 2তে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 2, সেট 21 ডেজ গোল। তোমার স্বপ্ন যাই হোক না কেন, আজ একটা লক্ষ্য ঠিক করো যা তুমি আগামী 21 দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলবে। আজকে তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন, নিজেকে এই চ্যালেঞ্জটা দাও, আমি আগামী 21 দিনে নিজেকে একদম নতুন করে তৈরি করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি তুমি এই 21 দিন একদম মন প্রাণ ঢেলে কাজ করো, তাহলে তোমাকে সফল হওয়ার থেকে এই দুনিয়ার কেউ আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 3, কাট ইউর কানেকশন, গো ইন আইসোলেশন। যদি তুমি একজন ক্রিয়েটার হও বা এমন কোনো ফিল্ডে থাকো যেখানে তোমায় মাথা ঠান্ডা রেখে গভীরভাবে চিন্তা করতে হয়, তাহলে এই পয়েন্টটা তোমার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। যদি তুমি সত্যি জীবনে কিছু করতে চাও, তাহলে কিছুদিনের জন্য এই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে ফেলো। সবার সঙ্গে কানেকশন রাখা, হাই হ্যালো আড্ডা এসবের থেকে বিরতি নাও। তাদের তুমি এড়িয়ে চলো যারা তোমার প্রয়োজনীয় সময় নষ্ট করে। তবে হ্যাঁ, আমি এটা একদম বলছি না যে হোয়াটসঅ্যাপে আনঅ্যাভেলেবল লিখে দাও, ইনস্টাগ্রাম বা নেটফ্লিক্স ডিলিট করে দাও। না ভাই, সেটা করলে তুমি আবার তোমার স্ট্রং হ্যাবিটগুলোর সঙ্গে যুদ্ধ করছো। আর আমি আগেই বলেছি, প্রথমে বড় অভ্যাস নয়, ছোট অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো। আর সেই জন্যই যে কোনো অ্যাপসগুলোকে ডিলিট করার বদলে তার মধ্যে এমন কিছু দেখো যেগুলো তোমার কাজে লাগবে। ফর এক্সাম্পল, যদি কাজ করতে ভালো না লাগে তাহলে নেটফ্লিক্সে গিয়ে কোনো একটি মোটিভেশনাল মুভি দেখো, ইনস্টাগ্রামে এতটা ইমোশনাল ধরনের রিলস দেখো যেটা দেখার পর তোমার নিজে থেকে কাজ করতে ইচ্ছা করে। ফেসবুকে এমন মানুষদের পোস্ট দেখো যেগুলো দেখে তোমার ভেতরে জেতার আগুন জ্বলে ওঠে। আর মনে রেখো, এই পথটা তোমাকে একাই হেঁটে পাড়ি দিতে হবে। বন্ধু থাকবে, পরিবার থাকবে, বাট এই 21 দিনের যুদ্ধ তোমার একার। কারণ যেদিন তুমি একা জিততে শিখবে, সেদিন থেকে দুনিয়ার কেউ তোমাকে হারাতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, গ্র্যাটিটিউড। এই লাইফে যেইটুকুই তোমার দরকার বেঁচে থাকার জন্য, সবই তোমাকে দিয়েছে তোমার সৃষ্টিকর্তা। তোমার দুটো চোখ আছে, হাঁটার জন্য দুটো পা আছে, একটা শক্তিশালী শরীর আছে। বিশ্বাস করো, এই পৃথিবীতে এমন অনেক কেউ আছে যাদের কাছে এগুলোও নেই। তোমার মা বাবা আছে যারা তোমাকে অনেক ভালোবাসে, অনেকেই আছে যাদের জন্মের পর থেকে মা বাবা নেই। তোমার মাথার উপর ছাদ আছে, ঘুমানোর জন্য বিছানা আছে, কিন্তু কিছু কিছু মানুষের কাছে তো সেগুলোও নেই। তাই প্লিজ আর কখনো বলো না ভগবান আমার সঙ্গে অন্যায় করেছে। ভেবে দেখো, যাদের কাছে এইটুকুও নেই তাদের সাথে কি হয়েছে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটাই অনেক বড়। তাই একবার হলেও চোখ বন্ধ করে নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও। পয়েন্ট নাম্বার 5, থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস। তোমার প্রতিদিন যখন কাজ করতে ইচ্ছে করে না, একবার চোখ বন্ধ করে তোমার মা বাবার কথা ভাবো তারা কিভাবে তোমার জন্মদিনের পর দিন থেকে খেটেছে। তুমি যে জামাটা পরো সেই জামার দাম জোগাড় করতে তারা ঘাম ঝরিয়েছে। তুমি হয়তো বলছো আজ ক্লান্ত লাগছে, কাজ করতে ভালো লাগছে না, কিন্তু ভাই, তারা কি ক্লান্ত হয়নি? তারা কি বিশ্রাম চেয়েছে? না, তারা নিজের স্বপ্ন ভেঙে তোমার স্বপ্ন গড়ে তুলেছে। তুমি শুধু কাজ না করার বাহানা খোঁজো, আর তারা দিনের পর দিন তোমার মুখের হাসির জন্য যুদ্ধ করেছে। এইটুকু ভেবেই একবার যদি তোমার ভেতরে আগুন জ্বলে ওঠে, তাহলে আর কোনো মোটিভেশনাল ভিডিও তোমাকে দেখতে লাগবে না। তোমার মনের শক্তি তখন তোমার সবচেয়ে বড় মোটিভেশনাল হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল সেই 5টি সিক্রেট রুল যেগুলো যদি তুমি টানা 21 দিন মেনে চলো, তাহলে কেউ তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্নকে আটকে রাখতে পারবে না। আর যদি মনে করো এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে একটা লাইক করে যাও, কারণ এটা আমার কাছে অনেক বড় উপহার। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমি প্রতিদিন এমন কিছু ভিডিও নিয়ে আসবো যা তোমার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে। ভুলেও যেন তুমি এই চ্যানেলটাকে ছেড়ে অন্যদিকে চলে যেও না, কারণ তখন হয়তো তুমি তোমার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটাই মিস করে ফেলবে। তুমি একজন ওয়ারিয়ার ভাই, এখন শুরু করো। 21 দিন পর দেখা হবে নতুন একটা তোমার সাথে।